মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কিলিং 24 আওয়ার। এই ক্লাসটির মাধ্যমে আমরা চলমান ঘটনার উপর একটি বড় বাক্য কিভাবে লিখতে পারি তাই মূলত দেখতে যাচ্ছি। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। যেহেতু আমরা বাঙালি, অর্থাৎ যেহেতু আমরা নেটিভ না, এই জন্য আমরা কি করতে পারি, আগেই ঠিক এই চলমান ঘটনা কি ঘটতেছে সেই সম্পর্কে মাথার মধ্যে একটু চিন্তা করে ফেলতে পারি যে আমি এটা লিখতে যাচ্ছি, কারণ বর্তমানে অনেকগুলো ব্যাপার একসাথে চলমান। সেই ক্ষেত্রে আমরা কিন্তু চলমান ঘটনার একটাকে নেব, এরপরে সেই ব্যাপারে আমরা কি একটি বড় বাক্য লিখব। অর্থাৎ আমি ইনস্ট্যান্টলি নিয়ে নিলাম এইরকম যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করতেছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা সেই আন্দোলনের প্রতিক্রিয়ায় সরকার যে কঠোর ব্যবস্থা নিয়েছে, সেই কঠোর ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন কি চলমান। সেই জায়গায় অনেককে অ্যারেস্ট করা হচ্ছে যাদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় নেই। এই সম্পর্কিত আরও কিছু কিছু সংযোজন করে আমরা একটি বাক্য লিখতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, শুরু করে দিতে পারি এইভাবে যে মেনিও দিতে পারেন, অথবা মেনি স্টুডেন্টস দিতে পারেন, অথবা মেনি ইন্ডিভিজুয়াল দিতে পারেন। হোয়াটএভার আপনি যেভাবে লিখতে চান সেভাবেই হবে। ওকে, অর্থাৎ মেনি স্টুডেন্ট কি অ্যারেস্টেড। আমরা যেহেতু বড় বাক্য লিখবো এই জন্য পার্টিসিপল পাস্ট পার্টিসিপলের সাহায্য নিলাম। অ্যারেস্টেড এর অর্থটা হচ্ছে ধরা হয়েছে অথবা অ্যারেস্ট হওয়া বা গ্রেফতার হওয়া অনেক ছাত্রছাত্রী, এইভাবে অর্থটা দিচ্ছে। তাহলে অ্যারেস্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ সারা দেশে গ্রেফতার হওয়া, বা আমরা যেটাকে জানি যে গ্রেফতার হওয়া অনেক স্টুডেন্ট কি কিসের মানে কোন কারণে, আমরা এখানে লিখে দিতে পারি ইন রেসপন্স টু চলমান যে আন্দোলন। আমরা একটু লিখতে পারি যে ইন রেসপন্স টু অনগোয়িং চলমান। ওকে, চলমানের অনেকগুলো সিনেমাস আছে, রিলেন্টলেস আছে, আনএবেটেড আছে, অর আনএন্ডিং আছে, অনেকগুলো আছে, রেস্টলেস আছে। আপনি ডিফারেন্ট টাইপ অফ সিনেমাস এখানে দিতে পারেন, কারণ অনেকগুলো সিনেমাস আছে চলমান কন্টিনিউয়াস বোঝাতে, রাইট? ওকে, আমরা জাস্ট অনগোয়িং দিলাম, অনগোয়িং ডেমনস্ট্রেশনস। অর্থাৎ এই যে চলমান যে আন্দোলন আছে, চলমান আন্দোলনটা কিসের বিরুদ্ধে তাও দিয়ে দিতে পারি। অর্থাৎ চলমান আন্দোলন কি এগেনস্ট দ্য গভর্নমেন্টস, অর্থাৎ সরকারের। আমরা এখানে আবার একটু অ্যাপোস্ট্রফি দিয়ে বোঝাবো যে সরকারের যেই কঠোর ব্যবস্থা। অর্থাৎ আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে লিখবো যে সরকারের যে কঠোর ব্যবস্থা যা পূর্বে দেখা যায়নি। এর অর্থটা হচ্ছে যা পূর্বে দেখা যায়নি, সেই ক্ষেত্রে আমরা আনপ্রিসিডেন্টেড দিতে পারি। অর্থাৎ সরকারের অভূতপূর্ব যেই কঠিন সিদ্ধান্ত, যাকে ইংরেজিতে বলা হয় ক্র্যাকডাউন। আবার এর আরেকটি অর্থ আছে দমন পীড়ন, রাইট? ওকে, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এই অর্থে ব্যবহার করছি যে নজিরবিহীন যেই পদক্ষেপ, নজিরবিহীন যে কঠোর সিদ্ধান্ত। অর্থাৎ এই সিদ্ধান্তর বিরুদ্ধে চলমান যেই আন্দোলন, কি চলমান আন্দোলনের প্রতিক্রিয়ায় অনেক গ্রেফতার হওয়া ছাত্রছাত্রী, অর্থাৎ সারা দেশব্যাপী গ্রেফতার হওয়া অনেক ছাত্রছাত্রী। এরপরে আমরা এখানে লিখতে যাচ্ছি ভার্ব লিখব, এখনো কিন্তু প্রধান ভার্ব লিখিনি। ওকে, অর্থাৎ এখন লিখব অক্সিলারি ভার্ব সহ প্রধান ভার্ব, বা যদি থাকে হোয়াটএভার। এখন লিখব যে হ্যাভ নো, অর্থাৎ হ্যাভ নো কি নেই, পলিটিক্যাল স্পেসিফিক পলিটিক্যাল আইডেন্টিটি নেই। আমরা এইভাবে দিতে পারি যে স্পেসিফিক বা ডিফাইন্ড স্পেসিফিক পলিটিক্যাল আইডেন্টিটি। আমরা চাইলে দিতে পারি যে হ্যাভ নো এনি স্পেসিফিক পলিটিক্যাল আইডেন্টিটি, এটাও দিতে পারি, নো প্রবলেম। অর্থাৎ অনেকেই অ্যারেস্ট হওয়া, বা সারা দেশব্যাপী অনেকেই অ্যারেস্ট হওয়া যাদের কি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই। ওকে, এই পর্যন্ত আমরা বাক্যটিকে শেষ করে দিতে পারি, কিন্তু যেহেতু আমরা বড় একটি বাক্য লিখব এই জন্য আরও কিছু সংযোজন করব, অর্থাৎ আরও কিছু তথ্য সংযোজন করব। সেইগুলো সংযোজন করব হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যাকে বলা হচ্ছে পার্টিসিপল ফ্রেজেস। অর্থাৎ পার্টিসিপল ফ্রেজেসের সাহায্য নিয়ে আমরা মূলত আরও কিছু সংযোজন করব। আমরা আরও কি কি জানি, অর্থাৎ তারা কি হচ্ছে, আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য কিন্তু করতেছি। অর্থাৎ পার্টিসিপল ফ্রেজেস যেমন ফেসিং, তারা কিসের সম্মুখীন হচ্ছে, আমরা বলতে পারি যে তারা আনটোল্ড, অর্থাৎ মানে এটাকে বলা যায় কি, মানে বলা যায় না এইরকম আর কি, অনেক আনটোল্ড সাফারিংস, অনেক বেশি দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।
এইভাবে বলতে পারি, অথবা আমরা এইভাবে বলতে পারি যে তারা কি, অর্থাৎ তারা অনেক বেশি মানে ভয়ে আছে, সেভাবেও বলতে পারি, অনেক বেশি ভয়ের সম্মুখীন হচ্ছে। তারপর হুমকির সম্মুখীন হচ্ছে, আমরা থ্রেটস দিতে পারি। হ্যাঁ, হুমকির সম্মুখীন হচ্ছে। হুমকির সম্মুখীন হচ্ছে কিভাবে আমরা তাও জানি, অর্থাৎ এই গ্রেফতারের ভয়। আমরা ওইদিকে না যাচ্ছি। এরপরে আমরা কি লিখতে পারি, এরপরে আমরা লিখতে পারি যে তারা কি থ্রেটস অফ পরিবার, আমরা ওই পর্যন্ত না লিখলাম। এরপর আমরা আবারও আরেকটু অংশ লিখতে পারি আরেকটি পার্টিসিপল ফ্রেজেস দিয়ে, এইরকম যে তারা কি, তারা বাড়িতে থাকতে পারছে না, এটাও কিন্তু আমরা জানি, অর্থাৎ স্টেইং, তারা কি বাড়িতে থাকতে পারছে না, স্টেইং আউট অফ কি হোম। এটা কিন্তু আমরা জানি যে হোম না দিয়ে আমরা তাদের যেই থাকার জায়গা, আমরা এইভাবে বলতে পারি যে তাদের রুমে থাকতে পারছে না, স্টেইং আউট দেয়ার, অর্থাৎ বাইরে থাকতে হচ্ছে, তাদের রুমের বাইরে থাকতে হচ্ছে, অ্যান্ড ফ্যামিলি ছেড়ে থাকতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি অর্থাৎ ফ্যামিলিজ। এর অর্থটা হচ্ছে থাকতেছে, এর অর্থটা হচ্ছে কি তারা থাকতেছে, স্টেইং আউট বা থাকে, আউট অফ দেয়ার বেড, তাদের রুম, এবং মানে অনেকটা এইরকম বোঝাতে একটু জোর দিতে যে তাদের যেই বেড আছে তাদের বিছানায় থাকতে পারছে না, অর্থাৎ পজিটিভলি ব্যবহার করছি কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে, অর্থাৎ তাদের কি এই যে আউট অফ দেয়ার বেড, তাদের বিছানার বাইরে, তাদের ফ্যামিলির বাইরে থাকতে হচ্ছে বা তারা থাকতেছে। ওকে, অর্থাৎ এখানে কি পার্টিসিপল ফ্রেজেস দিয়ে আমরা কাজটি কি করলাম। আমরা চাইলে, অনেকে বলতে পারেন কেন আমরা এখানে দিলাম, এখানে সরাসরি বাক্যই লিখতে পারতাম। দেখুন, চাইলেই আমরা এখানে সরাসরি ফুল স্টপ দিয়ে আবার একটি বাক্য লিখতে পারতাম, কিন্তু আমি তো লিখবো বড় একটি বাক্য, এই জন্য মূলত এখানে আমি ফুল স্টপ দিয়ে আবারও এখানে এই সাবজেক্ট এনে কাজটি করিনি, সরাসরি পার্টিসিপলের সাহায্যে করে দিয়েছি, এতে করেও হয়ে যাবে। ওকে, অর্থাৎ ফ্যামিলিজ, এখন কি কারণে সেই সম্পর্কে আমরা লিখতে পারি, একটু লিখে দিলাম যে টু, অর্থাৎ তাদের ফ্যামিলির বাইরে থাকতে হচ্ছে, টু হ্যাভিং সম্ভাবনা থাকার কারণে, টু অর্থাৎ কারণে, হ্যাভিং থাকার, কি কি থাকার আমরা লিখতে পারি যে পসিবল অ্যাপ্রিহেনশন, দ্যাট মিনস হচ্ছে গ্রেফতারের, মানে গ্রেফতার বা আশঙ্কা মানে সম্ভাব্য আশঙ্কা থাকার কারণে, অথবা কি গ্রেফতার হওয়ার আশঙ্কা বা গ্রেফতারের ভয়, সম্ভাব্য গ্রেফতারের ভয়, এটাও হতে পারে রেসপেক্টিভলি, অর্থাৎ নির্বিচারে গ্রেফতার হওয়ার আশঙ্কার ভয়ে বাইরে থাকতে হচ্ছে। অর্থাৎ এই যে পুরো অংশটা মিলে একটি বাক্য হলো। এখন অনেকে বলতে পারেন এখানে আমি চাইলে 3টি বাক্য লিখতে পারতাম, চাইলে আমরা 4টি বাক্য লিখতে পারতাম। দেখুন, একটি বাক্য লেখার এই মূল উদ্দেশ্যই হচ্ছে, অনেকে হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে, বলতে পারেন আপনি তাড়াহুড়ো করে কি বললেন আর কি লিখে গেলেন, কিছুই বুঝলাম না। সরি টু সে, আমি আগেই বলতে মনে ছিল না, এটা কিন্তু সবাই বুঝবে না। এই ক্লাসটি হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে এদের জন্য প্রযোজ্য, অর্থাৎ আপনি যদি না বুঝে থাকেন, আপনাকে আমার পূর্বের ক্লাসগুলো দেখে এসে তারপরে বলতে হবে যে না, এখন আমি বুঝতে পারবো। আর যারা বুঝতে পেরেছেন, দ্যাট মিনস আপনারা ইন্টারমিডিয়েট যে লেভেলটা আছে সেই লেভেলটা আপনারা ইতিমধ্যে ক্রস করতে যাচ্ছেন। আশা করছি আমরা সবাই চেষ্টা করব, পারবো। এখন আপনাদের জন্য তো কাজ থাকবেই, কারণ আমি তো কাজ দিয়েই থাকি, তাড়াহুড়ো করে চলে গেলাম। ওকে, একটু বলে দিই, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আমি একেবারে শুরুতেই বলেছিলাম, আমি আবার একটু বলে দিচ্ছি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছে অনগোয়িং ডেমনস্ট্রেশন, দ্যাট মিনস অ্যাজ এ নাউন ফর্ম হিসেবে ব্যবহার করেছে। এগেনস্ট দ্য গভর্নমেন্ট এখানে অ্যাপোস্ট্রফি দিয়েছে, আনপ্রেসিডেন্টেড অর্থাৎ অভূতপূর্ব, ক্র্যাকডাউন অর্থাৎ কঠোর পদক্ষেপ। ওকে, এরপরে এই পর্যন্ত কিন্তু কোনো ছিল না, অর্থাৎ এই পর্যন্ত এই প্রধান ভার্বের, অর্থাৎ এই যে হ্যাভ নো এর ভার্বের মূল সাবজেক্ট কিন্তু এই মেনি স্টুডেন্ট, এই পর্যন্ত কিন্তু, অর্থাৎ এই যে এই পর্যন্ত, এটি কিন্তু আপনি বলতে পারেন অতিরিক্ত অংশ বলতে পারেন, অতিরিক্ত অংশ অর্থাৎ এই বাক্যেরই অংশ, বাট আপনি এই অংশটা না দিলেও যে বাক্যটা হবে না, ব্যাপারটা এরকম না, কারণ যেহেতু আমি বড় বাক্য লিখতে যাচ্ছি এই জন্য আমি এই ইনফরমেশনগুলো দিয়েছি। ওকে, আবার এই ইনফরমেশনগুলো আমরা চাইলে অন্যভাবে লিখতে পারতাম, অর্থাৎ এখানেও পার্টিসিপলের সাহায্যে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নিয়ে লিখতে পারতাম, এখানে আমরা আবারও চাইলে রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়ে লিখতে পারতাম, নো প্রবলেম, এই যে এইভাবে লিখতে পারতাম। দেখুন, আমি জাস্ট আলাদা করে দিচ্ছি, এরপরে জাস্ট এইভাবে লিখে দিচ্ছি, এই যে দেখুন, হ্যাভ বিন, এরপরে অ্যারেস্টেড, হয়ে গেল, অর্থাৎ এইভাবেও হয়ে গেল। এরপরে তবে আমি যখন রিলেটিভ প্রোনাউন দেবো, মাথায় রাখবো, তখন কিন্তু এই অংশটিকে আলাদা করে দিতে হবে, অর্থাৎ আমাকে এই পর্যন্ত আলাদা করে দিতে হবে, এই ক্র্যাকডাউন পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আলাদা একটি অংশ, এই অংশটিকে বলা হচ্ছে কি, অর্থাৎ এই অংশটিকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন যুক্ত অতিরিক্ত অংশ। এরপরে মেনি স্টুডেন্ট, এর প্রধান ভার্ব হচ্ছে এই হ্যাভ নো, বুঝতে পেরেছেন তো।
আরও বিস্তারিত বললে অনেকে খটকা লেগে যেতে পারে যে আপনি কি থেকে কি বললেন। হরিবার আমি জাস্ট আগে যেভাবে লিখেছি ওইভাবেই রাখলাম। আবার যদি বলেন এখানে কি উজ্জ আছে, যদি বলি যে এখানে আসলে আপনি চাইলে হ্যাভ বিন উজ্জ আছে তাও বলতে পারেন, হ্যাভ বিন উজ্জ আছে, অথবা আপনি বলতে পারেন মানে উজ্জ আছে ওই অর্থে না, আমি বলছি যে এইগুলো দিলেই বাক্যটা পূর্ণাঙ্গ হচ্ছে, মানে ওই সেন্সে অর্থাৎ অ্যাক্টিভ সেন্সে। আমি যেহেতু বড় বাক্য লিখছি এই জন্য আমি পার্টিসিপলের সাহায্য লিখছি, সরাসরি এখানে পার্টিসিপলটা বসিয়ে দিয়েছি, রাইট। ওকে, আবারও আমি যদি রিলেটিভ প্রোনাউন দিতাম তাহলে পূর্ণাঙ্গ বাক্যটি লিখতাম, একেবারে অক্সিলারি ভার্ব সহ পূর্ণাঙ্গ যে অর্থ আছে অর্থাৎ এইখানে যে ভার্বটি আছে তা লিখতাম। আশা করছি বুঝতে পেরেছেন। আসলে যাই হোক, আমি এতটুকু আশা ব্যক্ত করছি আমার ক্লাসের সাথে যারা আছেন, যারা সর্বক্ষণিক আমাকে অনুসরণ করেন, তারা এই ক্লাসটি খুব সহজে বুঝতে পারবেন বলে অনুধাবন করছি। ওকে, এখন আপনার জন্য কাজ হচ্ছে, আপনার জন্য তো কাজ থাকবে, আপনার জন্য কাজ হচ্ছে এই পুরো বাক্যটির বাংলা লিখে দেওয়া। যদিও আমি বলে দিয়েছি, কিন্তু এরপরও আপনার কাজ হচ্ছে এই বাক্যটির বাংলা লিখে দেওয়া। যদি আপনি তা না পারেন তাহলে এই বাক্যের যে শব্দগুলো আছে এই শব্দগুলোর প্রতিশব্দ লিখে দেওয়া, বা এই বাক্যের কোনো শব্দ যদি আপনার নতুন পরিচিত হয় তা আপনি লিখে দিতে পারেন। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।